আজকে আপনাদের দেখাচ্ছি নারকেল থেকে কিভাবে কোকোনাট মিল্ক তৈরি করা হয়। কারখানায় দেখুন নারকেলগুলোকে ছিলে তারপরে এগুলোকে বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে উন্নত মানের কোকোনাট মিল্ক তৈরি করা হচ্ছে। দেখুন নারকেলটাকে ফেড়ে দেওয়া হলো, আবার মেশিনের মাধ্যমে এটাকে ফেড়ে এটাকে মেশিনের মাধ্যমে এর শ্বাসটা বের করে নেওয়া হচ্ছে। এবার এই টুকরো টুকরো শ্বাসগুলো বিভিন্নভাবে প্রসেসিং করে বয়েল করা হবে। দেখুন এরপরে এই যে বয়েল করা হচ্ছে, এরপরে এগুলোকে সেকে নিয়ে আবার এগুলোকে দুধ তৈরি করা হবে। এই দেখুন এখান থেকে জলটাকে সেকে নেওয়া হচ্ছে। এবার এটাকে গুঁড়ো করে তারপরে তার থেকে দুধ বের করা হবে। দেখুন কত রকম কৌশলের মাধ্যমে এটা থেকে দুধ তৈরি করা হচ্ছে। দেখতে থাকুন আপনার ভিডিওটা, সত্যি খুব ইন্টারেস্টিং। দেখুন এইবার এই নারকেল থেকে দুধ বেরিয়ে আসলো। এই দুধগুলো আবার বিভিন্নভাবে প্রসেসিং করা হবে। এক এক করে দেখতে থাকুন। অনেক উন্নত মানের দুধ তৈরি করা হবে এই নারকেল থেকে। এই দুধগুলোকে বিভিন্নভাবে মেশিনে প্রসেসিং করে এর থেকে মাখনের মতো একটা নির্যাস বের করে নেওয়া হবে। তারপরে আবার দুধের সাথে সেটা মিক্সচারিং করে অনেক উন্নত একটা দুধ তৈরি করা হবে। তো দেখুন নারকেল থেকে কিভাবে দুধ বেরিয়ে আসছে। এবার দুধগুলোকে বিভিন্ন মেশিনের মাধ্যমে ওগুলোকে প্রসেসিং করা হচ্ছে, আবার দুধগুলোকে বয়েল করা হচ্ছে। এরপরে দেখুন কৌশলগুলো, এই দুধটাকে আবার দেখুন দুধ থেকে মাখনের মতো বের করা হবে। এইটাকে মেশিনের মাধ্যমে এইটাকে ভালো করে মিক্সচার করা হচ্ছে। এরপরে দুধটাকে আবার অন্য একটা মেশিনের মধ্যে দিয়ে তাকে বিভিন্ন প্রসেসের মাধ্যমে দেখুন মাখনের মতো বেরিয়ে আসছে দুধ থেকে। এবার পিওর দুধ তৈরি হলো। এবার এটাকে ক্যানের মধ্যে বন্দি করা হচ্ছে। ক্যানগুলোর মুখে এবার সিল করা হবে। ক্যানের মুখগুলো সিল করার পরে এগুলো আবার প্যাকেটিং করা হবে। এরপরে এই ক্যানগুলোকে লেবেলিং করা হবে। ক্যানগুলোর গায়ে লেবেল লাগানো হবে মেশিনের মাধ্যমে, এবং তারপরে এটা বাজারজাতকরণের জন্য ফাইনালি প্রস্তুত করা হবে। এটা দেখুন এবার ক্যানগুলোর গায়ে লেবেল লাগিয়ে ফাইনাল প্যাকিং করা হচ্ছে।